আমরা আজকে নতুন একটা ফাংশন শিখলাম, নিউ ডব্লিউপি কোয়ারি ফাংশন। এই ফাংশনের কাজ কি? এই ফাংশনের কাজ হচ্ছে আপনাকে সে অন্য পেজের যে পোস্টের পোস্ট সহ যে কোনো পোস্ট সে ধরে দিবে। এখানে কি লিখতে হয়? প্রথমে পোস্ট টাইপ, পোস্ট টাইপ থেকে আপনি ধরে নিয়ে আসবেন পোস্টগুলো। কয়টা পোস্ট শো করতে চাচ্ছেন? কিভাবে? পোস্টেস পার পেজ, প্রত্যেকটা পেজে কয়টা পোস্ট শো করবে, কয়টা? এখানে নাম্বার হবে, আমি 3টা দিলাম। এইটুকুর মাধ্যমে আপনি কি করতে পারেন? এটাকে ডাইনামিক করতে পারবেন। কিন্তু তার আগে কি করতে হয়? একটা ভেরিয়েবল নিতে হয়, ভেরিয়েবল নিয়ে কানেক্ট করে দিতে হয়। এটা আমরা জানি, আপনাদের তো প্র্যাকটিস ফাইল যাবে সাথে, তাই না? আপনারা দেখতে পারবেন। আর কি শিখেছি আমরা বলেন? আমরা শিখেছি সিঙ্গেল ডট পিএইচপির কাজ, আমরা শিখেছি পেজ ডট পিএইচপির কাজ, আমরা শিখেছি 404 ডট পিএইচপির কাজ। আর কিছু শিখেছি আজকে নতুন? রিড মোড আজকে দেখানো যাবে না, কারণ রিড মোডটা হচ্ছে আপনার ফুললি ফাংশন তৈরি করে দেখাতে হবে। তাছাড়া ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সনে একটা রিড মোড হয়তো আসছে, সেটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করে আপনাদের দেখাবো। রিড মোডটা ওরা চেঞ্জ করার কথা, এরকমই একটা ফাংশন তৈরি হওয়ার কথা। নতুন যদি সেই ফাংশনটা এসে থাকে, আমি আর চেক করি নাই, নতুন যে ভার্সন সেখানে চলে আসার কথা, আসলে আমি অবশ্যই আপনাদের দেখা দিব নেক্সট ক্লাসে। ওকে, আপাতত আমরা এই 3টা টেমপ্লেটই শিখবো, আর বাকিগুলো শিখলাম। সাইড বারটাকে ডাইনামিক করি নাই, রাইট? সাইড বারটাকে ডাইনামিক করে ফেলি। আচ্ছা, সাইড বারটা ডাইনামিক হবেও না। সাইড বারে যে কন্টেন্টটা রেখেছি আমি, এটা হচ্ছে কি নোটিশ বোর্ড, এটা ফিক্স থাকবে। হ্যাঁ, নোটিশ বোর্ড আপডেট হবে। আমি ওয়ার্ডপ্রেসের এখানে অনেক অনেক প্যানেল আছে, আমার একটা অপশন যোগ হবে নোটিশ বোর্ড নামে। কি নামে? নোটিশ বোর্ড নামে। হ্যাঁ হ্যাঁ, করা যাবে, করা যাবে। হ্যাঁ, ওইটাও করা যাবে। উইজেটসে পোস্ট টাইপ শো করবে, হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা না। বাট আমরা এখন আপাতত মানে ইজি থেকে ওইদিকে যাই। এখন দেখেন, আপনার এখানে সব কিছু ডাইনামিক হচ্ছে, মোটামুটি পোস্টগুলো ডাইনামিক হচ্ছে না, ব্লগ পেজ ডাইনামিক হচ্ছে, সবই হচ্ছে। বাট আমার স্লাইডার কি ডাইনামিক হয়েছে? স্লাইডার কি ড্যাশবোর্ড থেকে আমি কোনো অপশন পাইছি যে অপশন থেকে স্লাইডারের ইমেজ একটা একটা আপলোড দিব? আমি যে ইমেজ আপলোড দিব সেটা শো করবে? আসে নাই। প্লাস এখানে দেখেন সার্ভিসেস, এটা ডাইনামিক হয়েছে? ডাইনামিক হয় নাই। প্লাস নোটিশ বোর্ড ডাইনামিক হয়েছে? হয় নাই। এই পেজগুলো ডাইনামিক হয় না। এই পেজগুলো কিভাবে ডাইনামিক করব? আজকে আমরা সবগুলো ডাইনামিক করব না, আজকে আমরা এগুলো ডাইনামিক দেখবো না, নেক্সট ক্লাসে দেখবো। স্লাইডারগুলো তো সবই করা যাবে নেক্সট ক্লাসে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, ওটা এটা 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 করা যাবে। সেটার জন্য আপনার কি করতে হবে? কাস্টম মেটা বক্স ইউজ করতে হবে। সেটা আমি নেক্সট ক্লাসে থাকবে না, তার পরের ক্লাসে থাকবে। বুঝতে পারছেন? আপাতত আপনারা যতটুকু দেখেছেন বাসায় যে হুবহু, হ্যাঁ হ্যাঁ নাইস, এরকম যেমন আমরা করলাম। ওনার প্রশ্ন হচ্ছে, ভাই আমরা তো অনেকগুলো বানাইলাম, তাই না? যেমন কি কি বানাইলাম? 404.php, আজকে শিখলাম সিঙ্গেল ডট পিএইচপি, পেজ ডট পিএইচপি, ঠিক না? 3টা দেখলাম। এরকম আর কয়টা পেজ আছে যেটা ওয়ার্ডপ্রেসে কাজে লাগে? এটা 32 নম্বর পেজে দেখানো হয়েছিল, দেখানো ছিল না? কি লিখে সার্চ দিয়েছিলাম? ওয়ার্ডপ্রেস পেজ টেমপ্লেট লিখে একটা সার্চ দিবেন। ওয়ার্ডপ্রেস পেজ টেমপ্লেট লিখে সার্চ দিবেন, তখন এখানে এখানে ডেভেলপার ওয়ার্ডপ্রেস ডট ওআরজি এখানে চলে আসেন। এখানে চলে আসলে আপনি দেখতে পাবেন ওয়ার্ডপ্রেসের এরকম কতগুলো টেমপ্লেট আছে। প্রত্যেকটা টেমপ্লেট নিয়ে আমরা কাজ করব, বুঝতে পারছেন? একটু নিচে দিকে নামি আমরা। এখানে ছিল না? এখানে নেই তো। কোথায়? এই যে, ও না, এখানে তো নাই। কোথায় যেন ছিল? আই আইআরসি কোনটা?